হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ভিউয়ার্স, আজ আমি আপনাদের মাঝে একটি বিষয় একদম পরিষ্কার করে দিচ্ছি। যারা আনলক টুল ব্যবহার করতে ভয় পাচ্ছেন বা কোথায় কিভাবে সিলেক্ট করতে হয় এই বিষয়টা আপনারা জানেন না, তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এখানে একদম এ টু জেড আপনাদের দেখানো হবে, প্লাস বলে দেওয়া হবে। তো প্রথমে যেটি করেছি, আনলক টুলটি আমরা চালু করে নিয়েছি। চালু করার পরে পাসওয়ার্ড দিয়ে লগইন এ ক্লিক করছি। লগইন এ ক্লিক করার পর একটু সময় ওয়েট করতে হবে, 5 সেকেন্ড। নিচে দেখবেন এগ্রি লেখা আছে, তো এগ্রিতে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটা সার্ভারের সাথে কানেক্টিং হয়ে যাবে। তো এই জন্য একটু ওয়েট করতে হবে, যেহেতু এটা অনলাইন টুল, এটা সার্ভারের সাথে অ্যাড হবে, একটু সময় লাগবে। তো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা টেকনো 8C এই মোবাইলটির এফআরপি রিমুভ করবেন। ফুল প্রসেসিংটা আমি দেখাবো। ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, কোনো স্কিপ করবেন না। যারা নতুন জিএসএম আছেন তারা এই ভিডিওটি দেখবেন, আপনাদের অনেক হেল্প হবে। তো যখন আনলক টুলটি সম্পূর্ণ রান হয়ে গেল, এখান থেকে আমাদের প্রথম যে কাজটি হবে, টেকনো যে মোবাইলটির অপশন এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে উপরে সার্চ বারে লিখবো 8C। তো 8C লেখার পরে এখানে মডেলটি চলে আসবে। আপনাদের যে ফোনে কাজ করবেন টেকনো, সেই মডেলটি লিখে সার্চ দিবেন। দেন প্রথমে এটা সিলেক্ট করবেন, এই মডেলটিকে সিলেক্ট করে নেবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখানে দেখুন এফআরপি বাইপাস। এফআরপি বাইপাস অপশনের 2 নম্বরটায় জাস্ট একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমাদের যদি একটু আমরা ভালো করে খেয়াল করি, দেখতে পাচ্ছেন এখানে আমাদের ওয়েট করতে বলতেছে। দেন ভলিউমের মাইনাস প্লাস যে বাটনটি আছে সেটা সেটটিকে বন্ধ করে ভলিউম মাইনাস প্লাস বাটনটি চাপ দিয়ে ধরে ইউএসবিটা প্রবেশ করাই দিবেন। দেখবেন কিছুক্ষণ সময়ের ভিতরেই আমাদের প্রসেসিংটা শুরু হয়ে যাবে। জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে এফআরপিটি রিমুভ হয়ে যাবে। তো সেটটিকে অবশ্যই কিন্তু মাস্ট বি বন্ধ করে নিতে হবে। আর অবশ্যই যেন 50%-এর উপর যেন চার্জ থাকে, এই দিকে একটু খেয়াল রাখবেন। ভলিউমে মাইনাস এবং প্লাসে চাপ দিয়ে ধরে নেবেন। ধরে রাখার পরে জাস্ট ইউএসবিটা প্রবেশ করিয়ে দিবেন, কানেক্ট করে দিবেন। কানেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখবেন কিছু সময়ের ভিতরেই দেখবেন যে আমাদের প্রসেসিংটা শুরু হয়ে গেছে। আর মোবাইল ডক্টর বিডি আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দিচ্ছে, আর আমি আপনাদের ভালোবাসা ও অনুপ্রেরণায় আমি ইনশাল্লাহ আরো আগামীতে আরো সুন্দর সুন্দর ভিডিও দিব। দয়া করে সবাই আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন এখানে ইউজার ডাটা এফআরপি ওকে, তার মানে আমাদের আনলক টুলে এটা ইউজার ডাটাকে ফরম্যাট করছে। দেখতে পাচ্ছেন ভিডিওতে আমাদের যে ইউজার ডাটাটা সেটা কিন্তু ফরম্যাট হচ্ছে। তো ইউজার ডাটাটা কিন্তু ফরম্যাট হলেই কিন্তু এটার স্ক্রিন লকটা কিন্তু চলে যাবে, ঠিক আছে। তো মূলত এটাতে স্ক্রিন লক যদিও থাকে, স্ক্রিন লক প্লাস এফআরপি দুইটা একসাথে রিমুভ করতেছে। তো এই ফোনটি আমি পুরো সম্পূর্ণ প্যাটার্ন ছিল, আমি প্যাটার্ন সহ একবারে রিমুভ করে ফেলছি, ঠিক আছে। তো ফোনটি কিন্তু এখন চালু হচ্ছে। তো একটা বিষয় হচ্ছে যে যাদের আনলক টুলের প্রয়োজন হবে তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার ফেসবুকে আমাকে মেসেজ করবেন। আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করার পরে আমি আপনাদের অনলাইনের মাধ্যমে আনলক টুল থেকে শুরু করে সব ধরনের টুল সাশ্রয় মূল্যে আমি আপনাদের এই টুলগুলো লগ ইন করে দিয়ে দেব, ঠিক আছে। তো আপনাদের টুল কিনতে হবে না, অযথা টাকা ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই। আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের সকল ধরনের টুলে সাপোর্ট দিব এবং কি সার্ভিস দিব 24 ঘন্টা, সকাল 10টা থেকে রাতের 11টা পর্যন্ত সার্ভিস পাবেন। তো ফোনটি কিন্তু একটু চালু হতে একটু সময় লাগবে, তো এই সময়টুকু আমাদের একটু ওয়েট করতে হবে। আর আনলক টুলের ভিতরে 100-এর ভিতরে আপনার যদি বলতে পারেন যে 75%ই কিন্তু আনলক টুলে কিন্তু আপনার লকগুলো রিমুভ করা সম্ভব। আদার্স আরো অন্যান্য টুল আছে, কেননা একটা টুলের ভিতরে সবগুলো সাপোর্ট আপনারা পাবেন না, ঠিক আছে। তো ফোনটি কিন্তু এখন আমাদের চালু হয়েছে। এখন স্টেপ বাই স্টেপ সামনে এগিয়ে যাব, ঠিক যেভাবে আপনারা করেন, ঠিক আছে। তো এখানে এটা বলার কিছুই নেই। তো আজকে যে বিষয়টি আমি আপনাদের শিখালাম,
বা বোঝালাম সেটা হচ্ছে যে আপনারা কিভাবে আনলক টুলে টেকনো 8C এই ফোনটির এফআরবি পাসওয়ার্ড পিন রিমুভ করবেন। তো আমি ঠিক যেভাবে আপনাদেরকে দেখিয়েছি আনলক টুলে কোথায় কোথায় সিলেক্ট করবেন, এই জিনিসগুলো আপনারা জাস্ট একটু খেয়াল করবেন, তাহলে আপনারা এই ধরনের কাজগুলো আনলক করতে পারবেন। আর যদি আপনারা আমাকে